আজকে আমরা দেখব যে লিঙ্কডইনে কীভাবে একটা আর্টিকেল লিখতে হয়। আমরা কিন্তু সবাই সচরাচর যে স্টার্ট পোস্ট এখানে ক্লিক দিয়ে কিন্তু আমরা পোস্ট লিখি। তো আমরা এখান থেকে কোনো পোস্ট লিখবো না, এখান থেকে না লিখে এখানে পোস্ট লিখলে কিন্তু আমাদের পোস্টটা ইন্ডেক্স হয় না। সেক্ষেত্রে আমরা করবো কি যে রাইট আর্টিকেল এখানে ক্লিক দেবো, যে এখানে আমরা একটা পিক আপলোড দেবো, এখানে টাইটেল দেবো, এই যে এখানে আমরা লিখবো। তো আমার একটু কপি করেছি, আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে টাইটেলটা কপি করে আমি যে টাইটেল এখানে এটা পেস্ট করে দিলাম। আর এখানে চাইলে আমরা একটা পিক অ্যাড করতে পারি। যে কোনো একটা পিক দিলে হবে। আমি আপাতত এই পিকটাই দেব। একটি লিঙ্কডইন সেলস নেভিগেটর, দেন আমি ওপেনে ক্লিক দেবো। আমার পিকটা আপলোড হয়ে গেছে, দেন ক্লিক নেক্সট। দেন এখানে আমরা চাইলে কিন্তু নিচে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করতে পারি। CONTRACT কন্ট্রাক্ট। চাইলে এখানে আমরা কিন্তু ইমেল অ্যাড করতে পারি এভাবেই। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন। ওয়েবসাইট লিঙ্ক, হচ্ছে ইমেল, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনারা কিন্তু এখানে লিঙ্ক করে দিতে পারেন। এই যে এখানে ধরেন এই যে লিঙ্কডিন লেখা আছে, এই যে এখান থেকে লিঙ্কে ক্লিক করে এখানে লিঙ্কটি এখানে আমি লিঙ্ক অ্যাড করে দিতে পারি। যদি আপনার লিঙ্ক থাকে, ধরেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে চলে আসলাম। রাজ্জু আহমেদ, এই যে আমার একটা ইউটিউব চ্যানেল। আমি চাইলে লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারি। কপি লিঙ্ক, এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিতে পারি। দেন অ্যাপ্লাই ক্লিক দিলাম, দেন আমি নেক্সট ক্লিক দিয়ে দেবো, দেন পাবলিশে ক্লিক দিয়ে দেবো। এভাবে কিন্তু আমরা আর্টিকেল লিখতে পারি। এভাবে আমরা চাইলে আর্টিকেল লিখতে পারি। সাধারণত আমি এভাবে আর্টিকেল লিখি। আর যেটা জব পোস্ট করা হয়, জব পোস্টে সাধারণত এখান থেকে করা হয়। আর জব পোস্ট করলে অ্যাকাউন্টগুলো টিকে না, 24 ঘন্টার মাঝে অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড হয়ে যায়। সেক্ষেত্রে আমি কিন্তু জব পোস্ট করি না এইভাবে। যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি যে এখান থেকে রাইট আর্টিকেল এখান থেকে আমি পাবলিশ করি।